আসসালামু আলাইকুম দর্শক, আজ আসছি আমাদের সবজি খেতে। এখানে সবজি লাগানোর কাজ চলতেছে, সবজি মানে পালং শাক লাগানো বোনার কাজ চলতেছে। আমাদের বড় ভাই শরীফ ভাই এই যে প্রচুর পরিশ্রমী, সে সে সকাল থেকেই ফজরের নামাজ পড়ার পর থেকে সবজি লাগানো, সবজির জন্য বেড তৈরি করতেছে। তো কিছুক্ষণ আগে একটা বেডের পালং লাগানো হয়েছে, এখন আবার আরেকটা বেড তৈরি করা হচ্ছে। তো আমি ভাইয়ের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তো এখানে কি লাগাচ্ছেন? এখানে আপাতত মনে হচ্ছে এখানে পালং শাক লাগাবো। পালং শাক লাগাবেন? এর আগে এখানে কি লাগানো ছিল? এর আগে আর একটা বেড পালং শাক ছিল, সেটা তুলে ফেলা হয়েছে, ও বাজারজাত করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এর আগে পালং শাক ওইটা কেমন হয়েছিল? ইনশাল্লাহ ভালো হয়েছে। আবার এই যে এখন যে লাগাচ্ছেন, তো এখন এই যে মাটি যে আছে, এই মাটিতে কি আবার নতুন করে কি কোনো সারটা দেওয়া লাগবে, না এর ভিতরে লাগাই দিলেই হবে? আর পরে ভবিষ্যতে বীজের উপর বোঝা যাবে। মাটি ভালো আছে তাই তো? মাটি ভালো আছে আপাতত, পানিটা দেখে কেমন অবস্থা হয়। আচ্ছা আচ্ছা, তো আজকে লাগাবেন? এখন এখন লাগালে এই বীজ মানে এই শাকটা আপনি কতদিনের মাথায় শাক উঠাইতে পারবেন? আর তো 1 মাস তো লাগবে। 1 মাসের মধ্যে আবার উঠাইতে পারবেন তাই তো? ও আচ্ছা আচ্ছা, আবার দেখতেছি আপনারা ওই যে পেঁপের চারা এর মাঝে লাগাইছেন। তো পেঁপের চারা লাগাইছেন, এতে শাকের কোনো ক্ষতি হবে না? পেঁপে আপাতত এখন ছোট আছে, বড় হয়ে গেলে তখন তো এর ভিতরে কোনো শাক সবজি দেওয়া যাবে না, কারণ তখন ছায়া পড়ে যাবে শাকের, তো তখন প্রতিফলন হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পেঁপে সাথে সাথী ফসল হিসাবে আপনি শাক লাগাচ্ছেন হ্যাঁ, তাই তো? আপাতত প্রথম পর্যায়ে দিচ্ছি, যে এখন গাছ ছোট, সব হবে এখন। আর বড় হলে তো এর ভিতরে কোনো চারা দেওয়া যাবে, শাক সবজি দেওয়া যায় না। তাইলে এই পেঁপের মাঝখানে আপনি এই শাকের দুইটা একটা শাক খেয়ে ফেলছেন, আবার শাক লাগাচ্ছেন তাই তো? নেক্সট যতদিন পেঁপে গাছ বড় না হয় ততদিন এভাবে চলবে। আচ্ছা 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 আচ্ছা, তা তো খুব ভালো সুন্দর একটা প্রোগ্রাম করছেন আপনারা। আর এই শাক লাগাচ্ছেন, এখানে শাক লাগানোর পরে যে এরপরে যে পরিচর্যা, কি পরিচর্যা করা লাগবে? এরপরে পরিচর্যা, শাকের ভিতরে মাঝে মধ্যে নিড়াতে হয়, শাক ঘাস টাস আগাছা থাকলে যেগুলো বের ফেলে দিতে হয়। তারপর সার দেওয়ার প্রয়োজন হলে সার দিতে হবে, পানিটা নিয়মিত দিতে হবে। আচ্ছা আচ্ছা পরিচর্যা আচ্ছা, করা লাগবে নিয়মিত। তো এখন শাকের তো মনে হয় বাজার খুব ভালো। শাক এখন কত করে যাচ্ছে? ইনশাল্লাহ এখন বাজার 70 টাকা করে যাচ্ছে, 70, 60, 65। পালং শাক 70 করে যাচ্ছে, যাক আলহামদুলিল্লাহ, এখন বাজার খুব ভালো যাচ্ছে। তো ইনশাল্লাহ আবার 30 দিনের মধ্যে আপনি এখানে আবার শাক রেডি করতে পারবেন। আবার নেক্সট চালান আবার শুরু করব, এটা হয়ে গেলে। এটা হয়ে গেলে আবার নেক্সট চালান করবেন। যাক খুব ভালো। যাক বন্ধুরা, ভাই হচ্ছে যে পরিশ্রম করতেছে, এই পরিশ্রমের ফল আল্লাহ ইনশাল্লাহ দিবে। তো ফজরের নামাজ পড়ে শুরু করছে উনি মাটি রেডি করা। এখানে পালং শাক অলরেডি ওই বেডে সকালের দিকে লাগাই ফেলছে, তো আবার এই বেডটা করতেছে। নেক্সটে এই যে এইগুলা দেখতেছেন, এই পালংগুলো উঠাই ফেলে এইগুলা তো আবার পর্যায়ক্রমে লাগানো হবে। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।